ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনি মনের দুঃখে এনে বসে রয়েছেন কে? বসে রয়েছি ভাই, পৃথিবীতে গরিব মানুষের বড় লোকেরা নিন্দা করে। গরিব মানুষের যারা যারা নিন্দা করছে তারা ধ্বংস হয়েছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, আল্লাহ রসুলের নাম তো ভুলে গেছে বড় লোকেরা, গরিব মানুষকেও ভুলে গেছে। আপনি আশা করি যে এই ধরনের বড় লোকেরা আছেন, গরিব মানুষকে ভালোবাসছেন, তা আল্লাহ তাকে ভালোবাসে। এটা হলো আমার হাদিসের কথা, এবং আমি নিজের কথা, এটা হাদিসের কথা বলছি। এই কথা মতন যারা পালন করবেন তারা কোটিপতি হবেন, আল্লাহর কাছে তার কাছে পাওনা কাছে পাইবেন, আবেদন পাইবেন, তার কাছে জায়গা পাবেন, তার ব্যবস্থাখানে যাবেন, তারা আল্লাহর থাকবে, আল্লাহর অনুমতি ভালোবাসবে আল্লাহ তাকে। মানুষকে যে ভালোবাসে তা আল্লাহও ভালোবাসে। যারা পৃথিবীতে মানুষকে যারা ভালোবাসে না তাকে আল্লাহও ভালোবাসে না, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে তাকে আমি মনে করি যে মানুষকেও বিশ্বাস করে এবং মানুষকেও ভালোবাসে। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মানুষকেও বিশ্বাস করে না। আল্লাহ তাকে আমি হেদায়েত করি, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা মানুষকে ঘৃণা করে তারা যিনি আল্লাহ তারা যিনি আমি মানুষের হেদায়েত করতে পারে এবং হেদায়েত বুঝে এবং আল্লাহর আইন মতো চলে, নামাজ রোজা পড়ে এবং গরিব মানুষকে ভালোবাসে, এটি আমি বড় লোকের কাছে এটাই চাই। যারা মানুষকে নিন্দা করেন এখনো সাবধান হয়ে যান যে মানুষকে নিন্দা করেন না, গরিব মানুষকে ভালোবাসেন, গরিব মানুষের দান করেন, মানুষের বিপদে আপদে থাকেন। যারা কোটিপতি আছেন তাদেরও বলি, দেখেন ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ, রাজা বাদশাহর আমল থেকেও দেখছি এই গরিব মানুষগুলোর সাথে নির্যাতন করেন, রাজা বাদশাহরও ধ্বংস হয়ে গেছে। আপনারা সাধারণ বড় লোক, অল্প থেকে বড় লোক হয়েছেন, তা গরিব মানুষও ভালোবাসছেন, গরিব মানুষের পাওনা টাকা দিয়ে দেন, এবং গরিব মানুষের আয় রুজি আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি চাকরি করে তাদের যিনি পাওনা টাকাটা দিয়ে দেন, মূল্যটা দিয়ে দেন, এবং সামনে ঈদ, সামনে রোজা, এই রোজার সময় সবারে ভালোবাসছেন এবং রোজার সময় সবার গরিব মানুষের রোজা রাখার ব্যবস্থা করে দিন, এবং রোজা রাখার জন্য তাকে নামাজের ব্যবস্থা বলে দেন, এবং কি তাকে এই সব কিছুর ব্যাপারে আপনারা আবেদন করেন যে আল্লাহ খুশি হয় সেই কাজটি করি। জি আলহামদুলিল্লাহ, অনেক কথা বলছেন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার মনে অনেক কষ্ট, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভাই। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।